তো বন্ধুরা, আমেরিকার তরফ থেকে বাংলাদেশে আগুন লাগানোর পর এখন ভারতেও একইভাবে গৃহযুদ্ধ লাগানোর পরিকল্পনা করছে। তো অন্যদিকে রাশিয়ার তরফ থেকে পাল্টা আমেরিকার বিরুদ্ধে তাদের নৌবাহিনীকে মোতায়েন করে দিয়েছে, যাতে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় রয়েছে গোটা পশ্চিমা বিশ্ব। এরই মাঝে ভারতীয় বায়ুসেনা একটা দুটো নয়, একই সাথে 97টা যুদ্ধবিমানের অর্ডার ফাইনাল করে দিয়েছে। আর তার সাথেই কিভাবে শ্রীলঙ্কা চীনের কথা ভারতের পিঠেই ছুরি মারল, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে স্বদেশি ক্রুজ মিসাইলকে নিয়ে, যেখানে ভারতের ডিআরডিও তরফ থেকে এক বিশেষ ধরনের মিনি ক্রুজ মিসাইল তৈরি করছে, যা সরাসরি চীন বা পাকিস্তানের বিরুদ্ধে 200 কিলোমিটার ভেতরে গিয়ে হামলা করতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা কিন্তু কোনো নতুন মিসাইল নয়, বরং ভারত কী করেছে, আমাদের স্বদেশি অ্যান্টি এয়ারফিল্ড বম যাকে তৈরি করা হয়েছিল শত্রুর রানওয়ে, বাংকার এগুলিকে ডিস্ট্রয় করার জন্য। তো এই বমকে মডিফাই করে এতে একটা টার্বোজেট ইঞ্জিন যুক্ত করবে, যাতে এর রেঞ্জ 100 কিলোমিটার আরও বেশি বেড়ে যাবে। এবং এটাকেই ব্যবহার করা হবে একটা মিনি ক্রুজ মিসাইল হিসেবে, যা লড়াইয়ের দরুন ব্যাপক কাজে আসবে পাকিস্তান বা চায়নার বিরুদ্ধে গ্রাউন্ড অ্যাটাক। ফলে এটা একটা ভালো ডেভেলপমেন্ট। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট শ্রীলঙ্কাকে নিয়ে, যেখানে শ্রীলঙ্কা তরফ থেকে ভারতের বিরোধ করেছে কোবাল্ট দ্বীপে খননের জন্য। আপনাদের জানিয়ে রাখি যে যেমনটা আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন, ভারত থেকে 1350 কিলোমিটার দূরে সমুদ্রের একদম নিচে এই জায়গায় রয়েছে একটা পাহাড়, যাকে নিকোটিন সি মাউন্ট বলে। এখানে কিন্তু ভারী মাত্রায় কোবাল্টের খনি রয়েছে। তাই ভারত কী করে, আন্তর্জাতিক সংস্থা যারা এই পাহাড়ের দায়িত্বে রয়েছে তাদের কাছে নিজেদের বিড অফার করে যে ভারত জলের নিচে এই পাহাড়কে খুঁড়ে এই কোবাল্ট বের করে আনবে, আর তার জন্য পারমিশন চায়। কিন্তু শ্রীলঙ্কা এখানে ভারতের ব্যাপক বিরোধিতা শুরু করেছে। ওদের দাবি এই পাহাড়, যেটা শ্রীলঙ্কা থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে, সেটা নাকি ওদের এরিয়াতে পড়ে। এই কারণেই ইউনাইটেড নেশনসের কাছে অলরেডি ওরা দাবিও জানিয়েছে, এবং এর ওপর বিচার হচ্ছে গত কিছু বছর ধরে। তাই সমুদ্রের নিচের এই পাহাড় খননের ডিল ভারত যেন না পায়, এর জন্যই চেষ্টা চালাচ্ছে শ্রীলঙ্কা সরকার। কিন্তু আসল ব্যাপার হলো, এখানে কিন্তু শ্রীলঙ্কা নয়, বরং চীন এর দখল চাইছে। যেহেতু চীন এই রিজনের দেশ নয়, তাই এই ডিল তোরা নিতে পারবে না। এই কারণে ওরা শ্রীলঙ্কাকে সাপোর্ট দিচ্ছে, যাতে শ্রীলঙ্কার মাধ্যমে চীনের কোম্পানি এই ডিল পেতে পারে। যার উপরে অলরেডি আমি ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি, চাইলে গিয়ে আপনারা দেখতে পারেন, নিচে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে। ওখানে বিস্তারে জানতে পারবেন যে চীনের এই ষড়যন্ত্র আর ভারতের জন্য কেন জলের নিচের এই পাহাড়ার দ্বীপ এত বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট বাংলাদেশকে নিয়ে। খুব ভালোভাবে এটা শুনবেন। তো বন্ধুরা, ফাইনালি যার আশঙ্কা ছিল সেটাই হচ্ছে, বাংলাদেশের এই কোটা আন্দোলন আসলে শুধুমাত্র কোটা আন্দোলন নয়, বরং ভারতের বিরুদ্ধে বিরাট বড় একটা ষড়যন্ত্র, স্পেশালি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য, যাতে আমেরিকার একটা বিরাট বড় হাত রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের এই কোটা আন্দোলন ধীরে ধীরে ভারত বিরোধী দাঙ্গার রূপ নিচ্ছে। এটা দেখো কিভাবে সমস্ত বাংলাদেশের ফেসবুক পেজ আর ওদের গ্রুপে প্রিপারেশন চলছে, যে ওখানে যে সমস্ত ভারতীয় ছাত্ররা রয়েছে তাদের ওপর হামলার জন্য। এমনকি খুব ভালোভাবে পড়ুন, এখানে তো ওদের বন্দি বানানোরও কথা চলছে, আর এটা ভারত আগে থেকেই জানত। তাই ভারত সরকার ইমিডিয়েটলি এখন ভারতীয় ছাত্রদের বাংলাদেশ থেকে বের করে আনছে। আর রিপোর্ট অনুযায়ী অলরেডি 1000 স্টুডেন্ট ভারতে ফিরেও এসেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, চমক এখানে শেষ না, বাংলাদেশের বড় বড় ডিফেন্স চ্যানেলের তরফ থেকে এই ধরনের পোস্ট করা হচ্ছে, যাতে ভারতীয় রেল লাইনকে টার্গেট করে সেগুলো উপড়ে ফেলা হয়, ভারতীয় ট্রেনকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। মানে ফুল আতঙ্কবাদী মানসিকতা। আর আমি এটা অনেক আগেই বলেছিলাম যে বাংলাদেশে এমন কিছু হবে। এরই মাঝে ওদিকে আবার আমেরিকার তরফ থেকে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে নতুন মোর্চা খুলে দিয়েছে, এবং ওরা কিন্তু ফুল সাপোর্ট দিচ্ছে এই আন্দোলনের নামে দাঙ্গাকে। কিন্তু এবারে যেটা বলছি সেটা আরও বেশি মারাত্মক। যেভাবে বাংলাদেশকে আগুন লাগানো হলো, সেমভাবে কিন্তু এবার ভারতেও হবে। আর এটা আমি প্রমাণ ছাড়া বলছি না। এটা দেখো, ভারতে আমেরিকার অ্যাম্বাসি বড় বড় ভারতীয় ইউটিউবারদের সাথে কোলাবরেশন করছে এবং ওদেরকে ফান্ডিং দিচ্ছে। দেশভক্ত নামের এই চ্যানেল, যেটা আকাশ ব্যানার্জি চালায়, উনি হলো সেই ইউটিউবার যে সিএ, কৃষক আন্দোলন, এমনকি অগ্নিবীরের দাঙ্গার দরুন মিস ইনফরমেশন ছড়িয়েছিল। এমনকি ব্রিটেনেও ডাকা হয়েছিল এই ইউটিউবারকে, যেখানে গিয়ে ওপেনলি ভারত বিরোধী একটা ন্যারেটিভ চালানো হয়েছিল ভারতের ইলেকশনের আগে, যে ভারত কতটা খারাপ, ভারতের ডেমোক্রেসি খারাপ, ভারতে মাইনরিটিদের ওপর অত্যাচার হচ্ছে। এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে এই ইউটিউবারের ওপর। আর এখন তো ওপেনলি আমেরিকার অ্যাম্বাসি ভারতীয় এই বামপন্থী ইউটিউবারদের ইনভাইট করছে ওদের সাথে জয়েন করার জন্য।
আর এই সেম কাজ আমেরিকা বাংলাদেশেও করেছিল এই দাঙ্গা শুরুর আগে। আর খুব তাড়াতাড়ি কিন্তু ভারত সরকার কিছু বড় বিল আনতে চলেছে, তো আমার কথা মিলিয়ে নেবেন। এই বিল আসতে না আসতে একের পর এক এই সমস্ত বড় ইউটিউব চ্যানেলের মাধ্যমে মিস ইনফরমেশন শুরু হবে। এরপর ইউটিউবের অ্যালগোরিদমকেও পুরোপুরি চেঞ্জ করে দেবে, যেটা আমেরিকা। ওরা এই ভিডিও রিচ এতটাই বাড়িয়ে দেবে যাতে গোটা ভারতে এই ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হবে। আর এটা তো আপনারা অলরেডি প্রত্যেকেই দেখেছেন। আজ বাংলাদেশে যেটা হচ্ছে সেই রকম পরিস্থিতি ভারতের সিএ, কৃষক আন্দোলন, এমনকি অগ্নিবীরের সময়ও হয়েছে। আর বাংলাদেশে যে এমন কিছু হবে সেটা আমি লাস্ট 3-4 মাস ধরেই বলছি, কিন্তু অনেকেই কমেন্টে ট্রোল করেছিল। কিন্তু দেখুন, যা বলেছিলাম সেটাই তো আজ বাংলাদেশে ঘটছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, কলকাতাতে যে বামপন্থী ছাত্র সংগঠন রয়েছে তারা পর্যন্ত বাংলাদেশের জন্য ভারতে আন্দোলন করছে। মানে এদের কি সম্পর্ক বাংলাদেশের ছাত্র দলের সাথে? যদি বলেন যে মনুষ্যত্বের খাতিরে করছে, তাহলে আমার প্রশ্ন, এই বামপন্থীরা তখন কেন বিরোধ করেনি যখন গোটা বাংলাদেশে দুর্গাপুজোর সময় তাড়িয়ে তাড়িয়ে হিন্দুদের মারা হয়, মন্দির জ্বালিয়ে দেয়? সেই সময়ে কিন্তু এদের একজনকেও দেখা পাওয়া যায়। আর এর একটাই কারণ, সেই সময়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রোটেস্টের জন্য কেউ টাকা দেবে না। কিন্তু আজ বাংলাদেশের এই দাঙ্গাকে সমর্থন দিলে এবং এটাকে আরও বেশি উত্তপ্ত করার জন্য আমেরিকা টাকা দেবে নিজেদের এনজিওর মাধ্যমে। ফলে ভারত সরকারের কিন্তু এবার খুবই কড়া ব্যবস্থা নেওয়া দরকার, তা না হলে মুশকিল আছে আগামী কিছু মাসে। যাই হোক, এবারে আসছে আমাদের নেক্সট আপডেট, অতিরিক্ত যুদ্ধ বিমানকে নিয়ে। যেখানে আজ থেকে কয়েক মাস আগেই একটা রিপোর্ট সামনে এসেছিল যে ভারত অতিরিক্ত 97টা তেজাস মার্ক 1 যুদ্ধ বিমানের অর্ডার দেবে। তো ফাইনালি এটাকে নিয়েই নতুন আপডেট এসেছে। রিপোর্ট অনুযায়ী 97টা যুদ্ধ বিমানের জন্য অলরেডি প্রাইস নেগোসিয়েশন প্রায় ফাইনাল হয়ে গেছে এবং এখন এই ডিল সাইনের জন্য বায়ুসেনা পুরোপুরি রেডি। যদিও এখানে একটা সমস্যা রয়েছে, যেখানে আমেরিকার তরফ থেকে পুরনো বিমানের জন্য ভারতকে ইঞ্জিনের ডেলিভারি আটকে দিয়েছে। আর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি অতিরিক্ত বিমানের অর্ডারও দেওয়া হয়, তাহলেও এর ডেলিভারি কীভাবে হবে? সেক্ষেত্রে হতে পারে যে এই নতুন অর্ডারের সাথে অল্টারনেটিভ ইঞ্জিনের কোনো নেগোসিয়েশন হবে, তারপরে এই অর্ডার দেবে। কারণ আমেরিকার ওপর ভরসা করার মানে হলো নিজের পায়ে নিজেই কুড়ুল মারা, যার লাইভ প্রমাণ তো এখন হাতে নাতে পাচ্ছে ভারত। এখন দেখা যাক যে বিমানের ডিল তো ফাইনাল স্টেজে, কিন্তু ইঞ্জিনের সমস্যা না মিটলে এই বিমানের অর্ডার কিভাবে দেওয়া হয়। যাই হোক বন্ধুরা, এবারে আসে আমাদের শেষ আপডেট, চীন আর রাশিয়াকে নিয়ে। যেখানে চীনের মিডিয়া গ্লোবাল টাইমসের রিপোর্ট অনুযায়ী ইউক্রেন যুদ্ধের মাঝেই রাশিয়ার সাথে চীনের নৌবাহিনী একটা যুদ্ধ মহড়া শুরু করেছে। আর এটাকে নিয়েই গোটা পশ্চিমা বিশ্ব চটে রয়েছে। আমেরিকার মিডিয়া তো এখানে সবচেয়ে এগিয়ে রয়েছে, ওরা তো আবার সেই পুরনো তৃতীয় বিশ্বযুদ্ধের গল্প ফাঁদতে শুরু করে দিয়েছে। এমনকি ন্যাটো তরফ থেকে চীনের বিরুদ্ধে অভিযোগ করেছে যে ওরা রাশিয়াকে সাহায্য করছে এই ইউক্রেন যুদ্ধ লড়ার জন্য, যাকে নিয়ে চীনের তরফ থেকেও পাল্টা জবাব দেওয়া হয়েছে। ফলে খেয়াল করুন, ধীরে ধীরে রাশিয়া আরও বেশি স্ট্রং হচ্ছে এই যুদ্ধের কারণ, তা সে ইকোনমিক্যালি হোক বা পলিটিক্যালি। আর ধীরে ধীরে এখানে কিন্তু পশ্চিমাদেরই পতন শুরু হয়ে গেছে, যেটা পুরোপুরি স্ক্রিপ্টেড। কারণ কাকে ঠেকাবে? ভারতের সমর্থন রয়েছে, চীনের সমর্থন রয়েছে, তারপর আর রাশিয়ার কাউকে দরকারই নেই। আর এটাই মূল রাগ আপাতত পশ্চিমা লিডারশিপের। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।